এই দেখুন, এই ক্যাপাসিটরটাকে ভালো করে লক্ষ্য করুন, ফুলে আছে না? তার মানে এই ক্যাপাসিটরটি কিন্তু প্রবলেম হয়ে গেছে। এই ক্যাপাসিটরটি প্রবলেম হয়ে গেলে এরকম ফুলে যায়। ফুলে গেলে না এখান থেকে ঠিকঠাক ফিল্টারের কাজটি হয় না, ডিসি ভোল্ট আউটপুটে সমস্যা হয়। তখন কি হয়, এই দেখুন এই বাল্বটি পুড়ে গেছে, ভালো করে দেখুন কালো হয়ে গেছে। ঠিক আছে, এরকম ক্ষেত্রে বাল্ব জ্বলবে না। নমস্কার বন্ধুরা, আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বাড়িতে এলইডি বাল্ব কীভাবে ঠিক করে নেওয়া যায়। কিছু কিছু সমস্যা আপনাদের তুলে ধরে দেখিয়েছিলাম, যেগুলোতে কোনো যন্ত্রপাতি লাগতো না বা প্রয়োজন হয় না যন্ত্রপাতির। আজকে আপনাদের দেখিয়ে দেবো যে এলইডি বাল্বের কী ধরনের রোগ এলে কী ট্রিটমেন্ট করা উচিত, অর্থাৎ কিভাবে কোন সমস্যার সমাধান করা যায়। দেখুন এই বাল্বটিকে দেখুন, আপনারা দেখে স্পষ্ট বুঝতে পারছেন। এই দেখুন এই বাল্বটি পুড়ে গেছে, ভালো করে দেখুন কালো হয়ে গেছে। ঠিক আছে, এরকম ক্ষেত্রে বাল্ব জ্বলবে না। আপনার বাল্বের এখানে যে ডিফিউজারটি থাকে ওটা খুলবেন, খুলে দেখবেন এই ধরনের ডিফিউজার থাকে, এর সাথে লাগানো থাকে। এটিকে খুলে নেবেন, কিছু ক্ষেত্রে একটু টাইট থাকে, প্রেসার দিয়ে খুলে নেবেন। নিয়ে দেখবেন যে বাল্বটা জ্বলছে না কেন। দেখবেন যদি এই ধরনের পুড়ে যায়, এই দেখুন কালো হয়ে গেছে। অনেক সময় কালো হয় না, ঠিকঠাক থাকে। দেখুন এইটার ক্ষেত্রে কোথাও কালো হয়নি, কিন্তু এটাতে বোঝা যাচ্ছে যে হালকা ছোট্ট করে একটা কালো ছোট্ট দাগ দেখুন এখানে দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে। এটা দেখে বুঝে নেওয়া যায় যে এখানে দুটো এলইডি নষ্ট হয়ে গেছে। তাহলে কি করা উচিত? সবথেকে ভালো উপায় হলো এই এলইডি পিস একটা কিনে নেওয়া। এলইডি না খুব কম দামেই পাওয়া যায়, মার্কেট থেকে আপনারা কিনে লাগিয়ে নেবেন পজিটিভ নেগেটিভ দেখে। সেটা সবথেকে ভালো সমাধান। এবার যদি ভাবেন না এখন তো চলুক 1-2 দিন বা 1 মাস চলে যাক এইভাবে, তখন কি করবেন, এই খারাপ এলইডিটা এখান থেকে উঠিয়ে দিয়ে শর্ট করে দেবেন। শর্ট করে দিলে দেখবেন এটা জ্বলছে, বাকিগুলো জ্বলবে, অসুবিধা হবে না। তবে এটা পার্মানেন্ট সলিউশন না, পার্মানেন্ট সলিউশনের জন্য এটা চেঞ্জ করা উচিত। কারণ এইটা শর্ট করে দিয়ে যখন জ্বালাবেন বেশ কিছুদিন চলবে, ধরুন 15 দিন, 1 মাস, 2 মাসও চলতে পারে। তারপরে কিন্তু এই বোর্ড খারাপ হয়ে যেতে পারে। কারণ একটা বাল্ব তো দেওয়া মানে অনেকটা ভোল্ট, এর যে ভোল্টটা নিত, যে ওয়াটেজটা নিত, সেটা সবার মধ্যে বৃদ্ধি পেয়ে যায়। এই কারণে সবচেয়ে ভালো সলিউশন চেঞ্জ করে দেওয়া। তবুও আপাততকালীন চালানোর জন্য ঠিকই আছে, একটা শর্ট করে দেবেন, দেখবেন সব ঠিক আছে। এটাতে গেল বাল্বের বিষয়, মানে এলইডি চেঞ্জ করতে হবে। এই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখবেন বাল্ব এলইডি ঠিক আছে, একদম ঠিক আছে, কিন্তু এলইডিটা জ্বলছে না, কিংবা কিছুক্ষণ থেকে থেকে তাপ করে জ্বলে জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে, আবার জ্বলে উঠছে, আবার নিভে যাচ্ছে। এই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে দেখবেন এলইডি ভালো আছে, ড্রাইভারের প্রবলেম আসছে। ড্রাইভারের প্রবলেমগুলো সাধারণত কোথা থেকে আসে, এই দেখুন একটি ড্রাইভার, এটা তো সঙ্গে আটকানো আছে, এটা বাদ দিন, এই একটা খোলা ড্রাইভার আছে। এই দেখুন এই ক্যাপাসিটরটাকে ভালো করে লক্ষ্য করুন, ফুলে আছে না? তার মানে এই ক্যাপাসিটরটি কিন্তু প্রবলেম হয়ে গেছে। এই ক্যাপাসিটরটি প্রবলেম হয়ে গেলে এরকম ফুলে যায়। ফুলে গেলে না এখান থেকে ঠিকঠাক ফিল্টারের কাজটি হয় না, ডিসি ভোল্ট আউটপুটে সমস্যা হয়। তখন কি হয়, বাল্বটি ঠিক করে জ্বলতে পারে না। আপনারা দেখলেই সমস্যার সমাধান করে ফেলবেন যে কি সমস্যা হতে পারে, ড্রাইভারের সমস্যা নাকি এলইডি বাল্বের সমস্যা। এছাড়াও একটু যদি অ্যাডভান্স লেভেলের দিকে যাই, তখন এরকম একটা মাল্টিমিটার আপনারা ব্যবহার করে নিতে পারেন। এই মাল্টিমিটারগুলোর দাম এমন কিছু না, 100-150 টাকা করেই নেয়। আমার এখানে 100-150 টাকা দাম, আপনাদের ওখানে আরও একটু কম বেশি হতেই পারে। তো এগুলো খুব একটা মূল্য নয়। এগুলো কি করবেন, বাল্বটা নিয়ে দেখুন পজিটিভ আর এটা নেগেটিভ। আমি জানি না এতে দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় ঠিকঠাক,
যাই হোক, এখানে এরকম মার্ক থাকে, আপনারা দেখে নেবেন। মিটারটিকে কি করবেন, এই দেখুন মিটার এদিকটা ডিসি ভোল্ট মাপার জন্য ব্যবহার হয়, এদিকটা এসি ভোল্ট। আপনারা ডিসি 200 বা 200-র বেশি 1000 ভোল্টও নিতে পারেন। নিয়ে বাল্বটিকে সরাসরি লাইন দেবেন, দিয়ে পজিটিভ এই লাল টার্মিনালটি বা প্রুফ বলে এটাকে, এই প্রুফটি পজিটিভে রাখবেন, এটা নেগেটিভে রাখবেন। যদি মোটামুটি 100-র কাছাকাছি বা 100-র থেকে বেশি ভোল্ট দেখায়, জানবেন ড্রাইভার ঠিক আছে এবং স্টেবল দেখাবে, 1-2 ভোল্টের দিক শুধু হতে পারে। আর যদি ওঠানামা করতে থাকে ভোল্ট, তাহলে জানবেন ড্রাইভারের প্রবলেম আছে। বা যদি অনেক কম দেখায়, মনে করুন 60 ভোল্ট দেখাচ্ছে, তো 60 ভোল্ট দেখালে তো প্রবলেম আছে। দেখুন এগুলো সাধারণত 100 ভোল্টের বেশি থাকে। দেখুন এই ক্যাপাসিটরটি ইউজ করা হয়েছে, দেখুন 80 ভোল্ট 82 মাইক্রোফ্যারাড। তো এটাতে 80 ভোল্ট নিচে শো করে, সেই জন্য দিয়েছে। তো আপনারা এরকম 80 থেকে 100 ভোল্ট বা 100-র বেশি, 100-র বেশি মানে এই নয় যে 150, 200, 250, 300 দেখিয়ে দেবে, সামান্য 10-20 বেশি হতে পারে। এরকম ভোল্ট শো করলে জানবেন তাহলে ড্রাইভার ঠিক আছে। আর ড্রাইভারের এই ক্যাপাসিটিতে যদি মানে ব্লিঙ্কিংয়ের সমস্যা হয় বা খুলে দেখবেন যদি এইটা ফুলে যায়, এই একই মানের ক্যাপাসিটার আপনার একটা লাগিয়ে ওটা ঠিক করে নিতে পারেন, ঠিক আছে, তাতে করে ঠিক হয়ে যাবে। এখানে আরও একটা ছোটো ক্যাপাসিটার, এটা এত নেই, উঠে গেছে, ছোটো ক্যাপাসিটার থাকে, সেটাও অনেক সময় ফুলে যায়, ওটাও চেক করে নিতে পারেন। এইভাবে আপনারা সমস্যাটা সমাধান করে নেবেন। আমি আপাতত একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন দেখুন এইটা দেখে বোঝা যাচ্ছে এটা খারাপ, এটাকে দেখবেন লাইন দেবো, দিয়ে শর্ট করব, করে দেখবেন মোটামুটি এটা জ্বলবে। আপনারা এটাকে এবার শর্ট করে নিয়ে চালিয়ে নিতে পারেন কিছুদিন, তারপরে প্রয়োজন মতো বা একটু সময় বুঝে আরেকটা এই এলইডি এরকম পাওয়া যায় ছোট পাতা, দাম খুব অল্প হয়, কিনে এনে লাগিয়ে নেবেন। তাহলে আশা করি বোঝাতে পারছি যে কখন এলইডি সমস্যা, অর্থাৎ এলইডির সমস্যা কখন হচ্ছে আর এর ড্রাইভারের কখন সমস্যা হচ্ছে, সেটা আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি আপনাদের এখন এটা একটা হোল্ডারে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা শর্ট করলে জ্বলে কিনা। হোল্ডারটি নিয়ে নেব। দেখুন আমি একটা হোল্ডার নিয়ে নিয়েছি, এই হোল্ডারটিতে লাইন দেওয়া আছে, এটা সিরিজ লাইন থেকে নিয়েছি। আপনারা যারা সিরিজ কানেকশান করতে পারেন না বা সিরিজ ল্যাম্প বানাতে পারেন না, আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, সেভাবে করবেন। সিরিজ লাইন দিলে একটা সুবিধা আছে কি জানেন তো, যদি এখানে শর্ট হয়ে যায় তো কোনো অসুবিধা হবে না, সিরিজ বাল্বটি জ্বলে উঠবে। যাই হোক, ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন না জানা থাকলে। এবার দেখুন এই কাটা বাল্ব যেটাতে আছে, এই যে একটা, দেখুন এটাতে লাগিয়ে নিচ্ছি, জ্বলছে না তো। এবার দেখুন জ্বলবে, এটাকে শর্ট করে দিলেই জ্বলবে। কী করবো তার জন্য, একটা টুইজার নিয়ে নেবো, আই মিন চিমটি, এই যে সরনা যেটা বলে, এটা নিয়ে নেব। কিন্তু এটা এরকম ডিরেক্টলি ধরবো না, কারণ দেখুন এই বডিতে কারেন্ট শক লাগতে পারে কি লাগবে, কারণ এখানে ডিসি ভোল্ট এলে কী হবে, ডিসি ভোল্টটা সেটা 100 বা 80, মোটামুটি 24 ভোল্টের উপরে গেলে ডিসিতে কিন্তু শক লাগে এবং যথেষ্ট জোরে লাগে, যথেষ্ট পরিমাণে লাগে। আপনারা কখনোই খালি হাতে এইভাবে শক করার চেষ্টা করবেন না। আমরা একটা কাগজে ব্যবহার করে নিচ্ছি, এভাবে একটা কাগজ দিয়ে ধরে নিচ্ছি চিমটিটি, ঠিক আছে। সোনাটি এবার ধরলাম, এবার দেখুন শর্ট করে দিচ্ছি এই খারাপ লাইটটি, এই দেখুন চলছে, বুঝলেন, এই খুলে নিলাম, জ্বলল না। তাহলে একটা লাইট কেটে যাওয়ার জন্য বাকি বাল্বটি জ্বলছে না। আমি এটা খুলে নিচ্ছি, এই দেখুন। আপনারা কিন্তু কোনোভাবে সরাসরি হাত দেবেন না, কারণ এতে ভোল্টেজ থেকে যেতে পারে, ঠিক আছে। এই দুটোকে সবসময় শর্ট করিয়ে নেবেন, কারণ ক্যাপাসিটারে ভোল্টেজ ধরে রাখে। তাহলে এটাকে কি করবেন, আপনারা এইটাকে না হটিয়ে দেবেন, এই বাল্ব এলইডিটাকে হটিয়ে দিয়ে এখানে রাং দিয়ে শর্ট করে দেবেন, দেখবেন বেশ কিছুদিন চলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। পরে এরকম একটা এলইডি বাজারে কিনতে পাওয়া যায়, ছোট্ট এরকম পাতা ধরে পাওয়া যায়, এগুলো কিনে এনে লাগিয়ে নেবেন, তাহলে একদম পার্মানেন্ট ঠিক হয়ে গেল। তাহলে বোঝাতে পারলাম
আমি আর আপনাদের তো টেস্ট করে দেখাচ্ছি না। আপনারা যখন টেস্ট করবেন না, এখানে ভোল্টেজ চেক করবেন যখন, তখন আপনারা কি করবেন, এগুলোকে না আগে রাং থেকে তুলে নেবেন। এর গায়ে লাগানো অবস্থায় চেক করলে ঠিকঠাক করে ভোল্ট পাবেন না, বুঝতে পারবেন না। এখান থেকে তুলে নেবেন, খুলে নেবেন, নিয়ে তার দুটিতে মাপবেন। এইভাবেই আপনারা সমস্যার সমাধান করে ফেলবেন। খুব মানে যে কঠিন সমস্যা তা নয়, মানে কঠিনভাবে বুঝতে হবে আপনাদের এমনটা নয়। মোটামুটি এইটুকু নলেজ রাখুন যে এলইডিটা আগে প্রথমে দেখে নেবেন খুলে, যে এলইডিটা এরকম কোনো কালো হয়ে গেছে কিনা। দেখুন এটা ছোটো ছোটো কালো হয়ে গেছে এখানে। এলইডিটা ভালো করে বোঝা যাচ্ছিলো যেহেতু, সেই জন্য এটা দিয়ে দেখাচ্ছিলাম। তো কীভাবে আগে দেখবেন এলইডি ঠিক আছে কিনা, এভাবে চেক করে নেবেন। প্রতিটা যদি না বুঝতে পারেন এরকম প্রতিটা শর্ট করে নেবেন, এভাবে শর্ট করে নেবেন লাইন দিয়ে রেখে। তবে সবসময় মনে রাখবেন এই টুইজারের গায়ে একটা সেফটি হিসেবে কাগজ টাগজ নিয়ে নেবেন। সরাসরি এর গায়ে দিলে কিন্তু আপনাকে শক মারবেই, একদম 100%। কারণ ডিসি ভোল্ট মোটামুটি 24 ভোল্টের ওপরে গেলেই কিন্তু শক করে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা এখন বুঝতে পারলেন যে আগে এইভাবে এলইডি চেক করবেন যে কাটা আছে কি না। তারপরে ড্রাইভারও খুব কম দামের মধ্যে পাওয়া যায়। আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ধরনের ড্রাইভার কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই দেখুন এলইডি পাতা, এগুলো ভেঙে নেওয়া যায়, ঠিক আছে। অনেকগুলো একসাথে লাগানো আছে বলে এরকম লম্বা লাগছে, এতগুলো যে ছোটো ছোটো দেখুন এখন ভাঁজ আছে, এখান থেকে ভেঙে ফেলা যায়। 9 ওয়াট সাধারণত 9টা করে থাকে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা এলইডি, এখান থেকে এটা ভেঙে নেওয়া যায় পাতা থেকে। ড্রাইভারও তাই, এভাবে দেখুন একটা জোড়া আছে, ভেঙে ভেঙে নেওয়া যায়। ড্রাইভারগুলোরও দাম অনেক কম, এগুলো অনেক দাম কম। এবার কিছু ক্ষেত্রে কি হয় জানেন, ড্রাইভারটা থেকে কোনো ভোল্টেজ আউটপুট করে না, ডিসি আউটপুট। সেক্ষেত্রে আপনারা ভাববেন ড্রাইভারটার কি প্রবলেম। অনেক সময় ড্রাইভারে কি হয়, এই ড্রাইভারটিতে ওখানে তুলে নিয়ে আসে, লাগানো একটা ড্রাইভার দেখে। এই যে ড্রাইভারটি লাগানো আছে দেখছেন, এই ড্রাইভারটি এখানে রাং গলিয়ে নিয়ে বের করবেন। দেখবেন প্রথমে দুটো রেজিস্টার ব্যবহার করা হয়েছে, অনেক ক্ষেত্রে রেজিস্টারগুলো না পুড়ে যায়। সেই রেজিস্টারগুলো আপনারা একটু চেঞ্জ করে নেবেন, দেখবেন তাও চলছে। মোটামুটি বিশাল কিছু কষ্টের জিনিস নেই এখানে, রকেট সায়েন্স টেন্স কিচ্ছু নেই। একটা অতি সাধারণ বিষয়। হয় আপনাদের এলইডি কাটবে, বেশিরভাগ এলইডি কাটে, আর না হলে ড্রাইভার। দুটো একসাথে খুব কম কাটে। যদি দুটোও কেটে যায় তাও মার্কেট থেকে একটা এলইডি কিনবে, একটা ড্রাইভার কিনবে, কম দামের মধ্যে হয়ে যাবে। এতটুকুই বোঝালাম। এরপরে আরও অন্যান্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখাবো। সেই ভিডিওগুলি দেখার জন্য এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আমাদের সাথে জুড়ে থাকুন, ধন্যবাদ।